ঝাড়খণ্ডের একটি অতি প্রাচীন মন্দির হলো এই মৌলিক্ষা মন্দির, শ্রী শ্রী মৌলিক্ষা মাতা মন্দির, মলুটি। এটা হলো মৌলিক্ষা মায়ের মূল গর্ভগৃহ। আসলে এখানে যে দেবী আছেন তার কেবলমাত্র মস্তকটি পাথরের দেওয়ালে স্থাপিত আছে, শরীরের বাকি অংশ কিন্তু এখানে নেই। এই গাছগুলোতে আপনারা লাল কিংবা হলুদ সুতোর সঙ্গে ইট বা পাথরের টুকরো বেঁধে নিজেদের মনস্কামনা জানিয়ে মানত করতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। গত পর্বে আমি বাংলার বৃন্দাবন নামে খ্যাত বীরচন্দ্রপুর গ্রামের বেশ কিছু দর্শনীয় স্থান আপনাদের দেখিয়েছিলাম। আর আজকের পর্বে আমি তারাপীঠ থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত মলুটি গ্রামের দেবী মৌলাক্ষী মায়ের দর্শন ও পূজার সম্পূর্ণ তথ্য নিবিষ্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। এটি হলো মৌলিক্ষা মন্দিরের মূল প্রবেশদ্বার। ঝাড়খণ্ডের একটি অতি প্রাচীন মন্দির হলো এই মৌলিক্ষা মন্দির। এই মন্দিরটি মলুটি গ্রামে অবস্থিত। মূল মন্দিরের প্রবেশমুখে উপরে লেখা আছে শ্রী শ্রী মৌলিক্ষা মাতা মন্দির, মলুটি। এখানে একদম উপরে লেখা আছে মা মৌলিক্ষা। মন্দির চত্বর তারাপীঠের মতো বা নরহাটির মতো অত জাঁকজমক নয়। বছরের বেশিরভাগ সময় এখানে বেশ ফাঁকা ফাঁকা থাকে। এটা হলো মৌলিক্ষা মায়ের মূল গর্ভগৃহ। ভিতরে পুরোহিত মশাই পূজা অর্চনা করছেন এবং ভক্তরা বাইরে দাঁড়িয়ে আছেন মাকে পূজা দেওয়ার জন্য। মন্দির প্রাঙ্গণে বেশ কিছু দোকান আছে, সেখান থেকে আপনারা পূজার ডালা সংগ্রহ করতে পারবেন। মলুটি গ্রামের অধিষ্ঠিত দেবী হলেন এই মা মৌলিক্ষা। মৌলিক্ষা শব্দটি দুটি শব্দের মিলন থেকে এসেছে। মৌলিকতার অর্থ হলো মাথা বা মস্তক, আর ইক্ষা শব্দের অর্থ হলো দেখা বা দর্শন। আসলে এখানে যে দেবী আছেন তার কেবলমাত্র মস্তকটি পাথরের দেওয়ালে স্থাপিত আছে, শরীরের বাকি অংশ কিন্তু এখানে নেই। দেবী মৌলিক্ষাকে সিংহবাহিনী দুর্গা হিসাবে এখানে পূজা করা হয়। মৌলিক্ষা এই মূর্তিটি পশ্চিমমুখী, তার রং হচ্ছে লাল। মূর্তির পিছন দিকে পদ্ম ফুলের ন্যায় বিভিন্ন নকশা আছে। অনেকে দেবী মৌলিক্ষাকে তারাপীঠের দেবী তারার জ্যৈষ্ঠ বোন হিসাবে মনে করেন, কারণ বিখ্যাত যোগী তপস্বী সাধক বামাখ্যাপা প্রথম মৌলিক্ষা এবং পরে মা তারার কাছে সিদ্ধি লাভ করেছিলেন। সেই জন্য এখানে সাধক বামাখ্যাপার একটি মূর্তি এবং মন্দির স্থাপন করা আছে। এই মৌলিক্ষা মায়ের মন্দিরে কুপন কেটে বসে ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে। এটি হলো কালা রুদ্রেশ্বর শিব মন্দির।
এখানে এই গাছগুলোতে আপনারা লাল কিংবা হলুদ সুতোর সঙ্গে ইট বা পাথরের টুকরো বেঁধে নিজেদের মনস্কামনা জানিয়ে মানত করতে পারেন। কালা রুদ্রেশ্বর শিব মন্দির ছাড়াও এখানে আরও একটি শিব মন্দির আছে। এটি হলো সাধক বামাখ্যাপার মন্দির। এবার বলি আপনারা আসবেন কিভাবে। তারাপীঠ থেকে টোটো রিজার্ভ করে মাত্র 20 কিলোমিটার পথ অতিক্রম করে খুব সহজে এখানে চলে আসতে পারবেন। সেই ক্ষেত্রে টোটো রিজার্ভ করার সময় আপনারা একটু দরদাম করে নেবেন। এছাড়া রামপুরহাট স্টেশন থেকে 4 চাকা গাড়ি রিজার্ভ করেও এখানে এই মৌলিকা মায়ের মন্দিরে আপনারা চলে আসতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।